হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভৌত বিজ্ঞানের নমুনা প্রশ্নপত্র এবং সাজেশান নিয়ে আলোচনা করব। তো তোমাদের পরীক্ষা হবে 90 নম্বরের, সময় দেবে 3 ঘন্টা 15 মিনিট। তো এই ভিডিওতে আমি তোমাদের নমুনা প্রশ্নপত্র পুরো উত্তর সহ আলোচনা করব, আর যে প্রশ্নগুলো করাবো সেগুলো তোমরা ভালো করে করবে, কারণ এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিও নোটিফিকেশান চলে যাবে। এবং যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি, আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে। তো চলো এবার শুরু করি। দেখতে পাচ্ছ গ্রুপ এতে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো, 13টা করতে হবে। প্রথমটা বলছে সাধারণ স্কেলের সাহায্যে মাপা যায় না এমন একটি দৈর্ঘ্য হচ্ছে কি 3.12 সেমি। এরপর হচ্ছে বলের মাত্রীয় সংকেত হলো, বলের মাত্রীয় সংকেত কি mlt-2। তারপর বৃষ্টির ফোঁটা গোলকাকার হয় যে ধর্মের জন্য, সেটি হচ্ছে পৃষ্ঠটানের জন্য গোল হয়ে যায় বৃষ্টির ফোঁটা। তারপরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কে আবর্তন করে? ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে। তারপরে হচ্ছে 1 মোল NH3 এর ভর কত? 17 গ্রাম। তারপর শক্তি হলো, শক্তি হচ্ছে কি কার্য করার সামর্থ্যকে আমরা শক্তি বলি। তারপর বাষ্প তরলে ঘনীভূত হলে তাপ উৎপন্ন হয়। তারপর সোনার প্রযুক্তিতে ব্যবহৃত হয় হচ্ছে শব্দোত্তর শব্দ। নেক্সট 9 কেরোসিন ও জলের মিশ্রণ পৃথক করা হয় হচ্ছে সেপারেটরি ফানেলের সাহায্যে কেরোসিন আর জলের মিশ্রণ পৃথক করা হয়। 10এরটা বলছে কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? জলের ঘনত্ব হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সর্বাধিক। 11 ক্ষার দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ হয় হচ্ছে হলুদ। তারপর একটি সমযোজী যৌগ যার জলীয় দ্রবণ ক্ষারধর্মী, সেটি হচ্ছে কি NH3। তারপর 12 উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে গ্লোবাল লবণের দ্রাব্যতা কি হয়? 0 ডিগ্রি থেকে 32.4 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পায় এবং পরে হচ্ছে হ্রাস পায়। এরপর গ্রুপ বি অতি সংক্ষিপ্ত উত্তর 23টা করতে হবে। প্রথমটা হচ্ছে প্রবাহীর ঘাত স্কেলার না ভেক্টর? এটা হচ্ছে ভেক্টর রাশি। একটি এককবিহীন ভৌত রাশির নাম হচ্ছে আপেক্ষিক ঘনত্ব। তারপর ভর কোন ভৌত রাশির একক? ভর হচ্ছে চাপের একক। নেক্সট হচ্ছে একটি মিশ্র গতির উদাহরণ, মিশ্র গতির উদাহরণ হচ্ছে ভূমি থেকে একটি কোণে নিক্ষিপ্ত বলের গতি। তারপরে সমবেগে গতিশীল কোনো কোণার ত্বরণ কত? 0 হয়। তারপর 1 HP সমান কত ওয়াট? 1 HP সমান হচ্ছে 746 ওয়াট। তারপর অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত? 0। এবার 8এরটা তো শব্দ তরঙ্গের প্রকৃতি কি? শব্দ তরঙ্গের প্রকৃতি হচ্ছে আনুদৈর্ঘ্য তরঙ্গ। 9টা বলছে কর্ণপটহের কাজ কি? কর্ণপটহের কাজ হচ্ছে শব্দ তরঙ্গ সংগ্রহ করা এবং তা মধ্যকর্ণে প্রেরণ করা। তারপরে এসআইতে আপেক্ষিক তাপের একক কি? এসআইতে আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কেজি কেলভিন। এবং পদার্থের অবস্থানান্তরের সময় কোন প্রকার তাপের আদান প্রদান ঘটে? লিন তাপের হচ্ছে আদান প্রদান ঘটে। 12 প্রোটন ও নিউট্রনকে একত্রে কি বলে? নিউক্লিয়ন বলে। 13 হচ্ছে পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি? নিউট্রন হচ্ছে পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী। 14 এসটিপিতে 2 গ্রাম অণু CO2 এর আয়তন কত হয়? 44.8 লিটার হয়। 15 2 মোল নাইট্রোজেন এ অণুর সংখ্যা কত? অণুর সংখ্যাটা দেখে নাও, 6.22 × 10⁻23কে 2 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই। তারপরে ক্লোয়েড দ্রবণ সমসত্ব না অসমসত্ব? ক্লোয়েড দ্রবণ হচ্ছে অসমসত্ব। তারপরে একটা ইমালশন কারকের উদাহরণ দাও। ইমালশন কারকের উদাহরণ হচ্ছে সাবান। তারপরে প্রশম দ্রবণের pH এর মান কত? প্রশম দ্রবণের pH এর মান হচ্ছে 7। নেক্সট ক্ষারীয় দ্রবণের লিটমাসের বর্ণ কিরূপ হয়? ক্ষারীয় দ্রবণের লিটমাসের বর্ণ হচ্ছে নীল বর্ণের হয়। নেক্সট কোন পদ্ধতিতে পেট্রোলিয়াম পরিশোধন করা হয়? আংশিক পাতন পদ্ধতিতে হচ্ছে পেট্রোলিয়াম পরিশোধন করা হয়।
তারপরে চিনির দ্রবণ থেকে মিছরি তৈরি করা হয় কোন পদ্ধতিতে? স্ফটিকীকরণ পদ্ধতিতে। তারপর বৃষ্টির জল মৃদু জল না ক্ষর জল? বৃষ্টির জল হচ্ছে মৃদু জল। তারপর ক্যাটায়ন বিনিময়কারী রেজিনে কোন আয়ন থাকে? এখানে হচ্ছে H+ আয়ন থাকে। এরপর গ্রুপ সি এর করব হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। আমি তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথম হচ্ছে উত্তাল সমুদ্রের উপরে তেল ঢাললে সমুদ্র ঠান্ডা হয়ে যায় কেন? ঠিক আছে, উত্তর তোমরা দেখে নাও, আমি আর আলোচনা করছি না। অঙ্কগুলো তোমরা নিজেরাই করবে। 20 মিটার উচ্চ জলস্তম্ভের চাপ নির্ণয় করো। উত্তরটা তোমরা নিজে নিজে করবে, না পারলে অবশ্যই কমেন্ট করবে। তারপরে ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:1 অনুপাতে রাখা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তরটা তোমরা দেখে নাও। তারপরে আলোকবর্ষ কাকে বলে? ইম্পর্টেন্ট। তারপরে বায়ুশূন্য স্থানে পাখি উড়তে পারে না কেন? দেখে নাও তোমরা। এই 2 নম্বরের প্রশ্নগুলো আছে, সেগুলো তোমরা চাইলে তোমাদের বই থেকেও বা সহায়িকা বই থেকেও পড়তে পারো। 1 নম্বরের প্রশ্নগুলো খুঁজতে টাইম লাগে, তাই ওগুলো তোমাদের ভালো করে আমি করিয়ে দিলাম। তারপরে জুল ও আর্গের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, ইম্পর্টেন্ট। তারপরে m এবং 4m ভরের দুটি বস্তু গতিশক্তি সমান হলে তাদের ভরবেগের অনুপাত কত হবে? এবং 10 মিটার/সেকেন্ড বেগে গতিশীল একটি বস্তুর গতিশক্তি 1200 জুল হলে বস্তুর ভর কত হবে? তারপরে চাঁদে বিস্ফোরণ হলে তার শব্দ পৃথিবী থেকে শোনা যায় না কেন? নেক্সট হচ্ছে 20 গ্রাম জল 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে স্ফুটনাঙ্কে পৌঁছাতে কত তাপ গ্রহণ করবে? এবং 40 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কি পরিমাণ কার্য করতে হবে? তারপরে পরমাণুর আধান শূন্য হয় কেন? এরপর 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতগুলো কার্বন ডাইঅক্সাইডের অণু বর্তমান? এবার হচ্ছে একটি অসম্পৃক্ত দ্রবণকে কি উপায়ে সম্পৃক্ত করা যায়? তারপরে অম্লরাজ কি? পিএইচ স্কেল কি? 13 নম্বর হচ্ছে আংশিক পাতনের দুটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। তারপরে ক্লোরিনেশন পদ্ধতিতে কিভাবে জল পরিশোধন করা হয়? নেক্সট হচ্ছে শৈবাল ব্লুম কাকে বলে? এরপর গ্রুপ ডি হচ্ছে 3 নম্বরের প্রশ্ন, টোটাল 8টা করতে হবে। 24 দেখতে পাচ্ছ অথবা আছে। উঁচু বাঁধের তলদেশ শীর্ষদেশ অপেক্ষা বেশি মোটা করা হয় কেন? এবং এর সঙ্গে হচ্ছে প্লবতা কেন্দ্র কাকে বলে? সান্দ্রতাঙ্কের এসআই একক। এছাড়া অথবা হচ্ছে সন্ধিবেগ কাকে বলে? স্থিতিস্থাপক বস্তু কাকে বলে? ক্ষুদ্র জলবিন্দু এবং পারদবিন্দু গোলাকার হয় কেন? নেক্সট হচ্ছে একটি বস্তুর ভর 10 কেজি, স্থির বস্তুটির ওপর 20 নিউটন বল প্রয়োগ করলে 15 সেকেন্ড পরে বস্তুটির ভরবেগ কত হবে? এবং একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও। এরপরে 3 হচ্ছে 20 Hz কম্পাঙ্কের নিচে থাকা শব্দ তরঙ্গের নাম কি? তির্যক তরঙ্গের সংজ্ঞা দাও এবং সুরযুক্ত শব্দের সঙ্গে বৈশিষ্ট্য শব্দ দূষণের মধ্যে সম্পর্ক। আর 4 হচ্ছে জলের উষ্ণতা। এটা উষ্ণতা হবে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করলে জলের উষ্ণতা পরিবর্তনের সঙ্গে ঘনত্বের লেখচিত্র কিরূপ পরিবর্তন হয় তা দেখাও। এবং হচ্ছে শিল্পায়নে ঘন কুয়াশা দেখা যায় কেন? এবং শিশির জমার একটি শর্ত লেখো। এর সঙ্গে রাদারফোর্ড পরমাণু মডেলে তিনি কিভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে পরমাণুর অভ্যন্তরে নিউক্লিয়াস আছে এবং একটি ইলেকট্রনের আধান কত? এছাড়া অথবার সঙ্গে আছে হচ্ছে সোডিয়াম পরমাণু ও Na+ আয়নের মধ্যে হচ্ছে কোনটি জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে এবং কেন? এবং আয়নীভবন বলতে কি বোঝাও? এবার হচ্ছে মোল বলতে কি বোঝায় এবং মোলের দুটি তাৎপর্য লেখো। এর সাথে হচ্ছে 7টা ইমালশন কারক কি? উদাহরণ দাও। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়বে। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে, ইমালশন কারক কি এবং উদাহরণ। এর সঙ্গে হচ্ছে তরল গ্যাসের দ্রবণের একটি উদাহরণ দাও। অথবাতে আছে একটি গ্লুকোজ দ্রবণের শক্তিমাত্রা 0.8 মোল লিটার ইনভার্স হলে আয়তন ভিত্তিক শতাংশে ওই দ্রবণের শক্তিমাত্রা নির্ণয় করো এবং সম্পৃক্ত দ্রবণের সংজ্ঞা দাও। সাথে হচ্ছে 8টা লবণের সংজ্ঞা দাও। ভিনিগারের জলীয় দ্রবণ ও সোডিয়াম জলীয় দ্রবণের পিএইচের মান
7 অপেক্ষা বেশি না কম হবে কারণ সহ লেখো। বেশি না কম সেটা লিখতে হবে, ওখানে 1 নম্বর, এবং কারণটা লিখতে হবে সেখানে 1 নম্বর। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর 3rd ইউনিট টেস্ট 2025 সালের ভৌতবিজ্ঞানের নমুনা প্রশ্নপত্র এবং সাজেশান। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে রাখবে। আমি তোমাদের এমসিকিউগুলো এবং 2 নম্বরগুলো করিয়ে দিলাম। বড় প্রশ্নগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে, না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি পরের ভিডিওতে করে দেবো। আর অবশ্যই তোমরা যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন করে যাবে। যারা পিডিএফটা কিনতে চাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পিডিএফ কিনতে পারবে। এছাড়া তোমরা যদি ওখান থেকে না কিনতে পারো তাহলে এই ভিডিওটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে SMS করবে বাই পিডিএফ, এবং স্ক্রিনশটটা দিয়ে দেবে ভিডিওটার। এবং ঠিক আছে, তাহলে আমি তোমাদের একটা QR কোড দিয়ে দেবো, সেখানে পেমেন্ট করলেই তোমাদের PDF দিয়ে দেবো। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।